নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আজ আপনাদের জন্য একটা শ্রুতি নাটক নিয়ে এলাম। ভারী মজার একটি শ্রুতি নাটক। নাটকের নাম কর্তাগিন্নির বাগযুদ্ধ। লিখেছেন শ্রী শৈলেশ দে মহাশয়। উপস্থাপনায় গৌতম ভট্টাচার্য এবং স্বাতী ভট্টাচার্য। একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? বাপরে বাপ, খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। হ্যাঁ বলি, সরকার কেন জবাব দেবে শুনি? ঠিকই তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটেকারি ব্যাপার নাকি? চালাকি ভাই, কি ফুটকাটা হচ্ছে। বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলো। এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাহার, এই তো তোমার কাছে নতুন কিছু নয়। এই তো চলছে সে কবে থেকে। বেশ, করবো, হাজার বার করো। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি বা প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? হবে না, হবে না, অত সোজা নয়। আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক মানে প্রপার রিপ্লেসমেন্ট না পাওয়া পর্যন্ত তোমার কাজ চালিয়েই যেতে হবে। কি? আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই বদলো? বেশ, এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম। দেখি দেখি আমি ঠেকাই কে। হ্যাঁ, বলছিলাম কি, এই আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না না মানে কি, এখন তো মাসের শেষ। ধরো একটা অনশন করতে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। ওকে ওকে ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন সংসারে আইন শৃঙ্খলার কি অভাব হলো বলো তো? বলি, এটা কি একটা সংসার? হ্যাঁ বলি, এই যে আমি এতদিন ধরে তোমার সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। এটা কি একটা কিছু করা হলো নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা বাবা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনে ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ, মনে তো আমার এখনো আছে। শুধু ভাত আর কাপড়ের ভার তো আমি নিয়েই ছিলাম, তাই বলে ভাতের সাথে মাছ, মাংস, ডিম, কাপড়ের সাথে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভার তো আমি নিয়ে নি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিচ্ছু দেখো না, কিচ্ছু দেখে না, কিছু না, লজ্জা করে না? লজ্জা? লজ্জা, ঘৃণা, ভয়, আর তোমাকে বিয়ে করে আমি তিনে করেছি জয়। মুখ পোড়া মিনসের কথা শুনলে না আমার গা জ্বলে যায়। এদিকে মিনসের মুখ পোড়াতে গিয়ে ওদিকে উনুনে ভাত পুড়ে যা করে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি, এই আতপ চালে পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলাম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সেদ্ধ চাল ফুরিয়ে গেছে, তাই আতপ চাল। বলি, ফুরিয়ে যায় কেন? বেশ করিয়ে দিচ্ছে অভ্যেস, বিধবা হলে যাতে কোনো অসুবিধে না হয়। মা গো, গজানোর কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। আহা, ও সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি, সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো, আরে এর লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একবেলা পাত পাততে এসেছে? সরকারই তো আমাদের একমাত্র ভরসা। এতই যদি বোঝো, তাহলে কথায় 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 সরকারের নামে দোষ দাও কেন? কি সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। বলি, সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? বলেছে। আচ্ছা, তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমাকে আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সেই সরকার নয়। মাছ টাকা যায় না জানো?
ভুলে যেও না, আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি, হ্যাঁ, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি ওই কড়িকাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার দিকে মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না না না, আর কিছু রাখছি না। মানে বলছিলাম কি, বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে, বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ওই রেল লাইনে গলা দেবো। দিও না রেল লাইনে গলা দিও না। ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি লাইনে গলা দিয়ে পড়েই আছো আর দিয়ে গাড়ি লেট, আসছেই না। ঠিক আছে, তাহলে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই। খবরদার বলছি, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালার জন্য? মরতে হয় অন্য কিছু করে বলো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ, আমি বিষ খাবো। তোমার আত্মহত্যা করে প্রতিশোধ আমি নেবই নেব। বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলনি, তোর ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। বলছিলাম কি, আত্মহত্যা যদি করতে করো, তাতে কোনো অসুবিধা নেই। মানে অন্য দিন করো, আজকের দিনটা থাক। কেন আজকে দিনটা থাকবে কেন? না মানে আমি বলছিলাম কি, আজকে সন্ধ্যের সময় না 2খানা সিনেমার টিকিট কেটে রেখেছি। ও হিন্দি ছবি, শুধু ঝাড়পিট, ডিসম জানে। বেশ, তাহলে আজকের দিনটা ছেড়েই দাও, আজকে ছেড়ে দাও। কিন্তু কাল কি জানো, আত্মহত্যা করবোই। কাল করো। কাল কিন্তু তুমি আমাকে বারণ করতে পারবে না। না, ঠিক আছে, কথা দাও। আমি কথা দিলাম, ঠিক কাল তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো। আত্মহত্যা করো। হ্যাঁ, এখন তো সিনেমায় চলো। চলো। নমস্কার, এতক্ষণ শুনছিলেন মজার শ্রুতি নাটক কর্তা গিন্নির বাকযুদ্ধ, শৈলেশ দের লেখা। কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নানান ধরনের শ্রুতি নাটক, কবিতা সম্পর্কিত আলোচনা, গল্প পাঠ, নানান লেখকের ইত্যাদি শুনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।